এক্সকিউজ মি ভাই, আপনাকে একটা কোশ্চেন করবো একটু। যৌতুক এবং কৌতুকের মধ্যে পার্থক্য কি? যৌতুকটাই কৌতুক। যৌতুক হচ্ছে ব্যাধি আর কৌতুক হলো হাসি তামসা একটা জিনিস। বিয়েটা মাঝে মাঝে কৌতুক, বিয়ের সময় যেটা না হয় সেটা যৌতুক। আপনাকে 1 টাকা দেওয়া হলে আপনি কি করবেন? হোয়াট? কি করব? 1 টাকাতে কি করবে? 1 টাকায় কি হয়? Women. ফকিরকে দিব। বউ কি আপনার এখনো মারে? বউ কখনোই মারে না। চিড়িয়াখানা, জেলখানা, এই দুটোর ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দুটোটাই জানোয়ার থাকে। দুইজনই বন্দী, পশুর মধ্যে জীবনযাপন করে। 5 মিনিটের ভিতরে আমার ক্লাস আছে তো। রহিমের মার 3টি ছেলে, একটার নাম জানুয়ারি, একটার নাম ফেব্রুয়ারি, পরেরটার নাম কি? মার্চ। Come on, man. এপ্রিল না কেন? তিনটা তো চার নাম্বার হলে সেটা এপ্রিল হতে সিরিয়ালি। তাহলে রহিম কি করবে আপনার মতে? শিট, রাইট। আমি আপু আপনাকে একটা কোশ্চেন করি। সরি আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি অলরেডি লেট। আপু আপনাকে একটা কোশ্চেন করি। কি? যৌতুক আর কৌতুক, এই দুটোর ভিতরে পার্থক্য কি? কি? যৌতুক আর কৌতুক পার্থক্য কি? আমি বুঝি না। কৌতুক কি বলবো? হ্যাঁ, যৌতুক আর কৌতুকের পার্থক্য কি? যৌতুক আর কৌতুক। তারপরে সাপ নাগিনি কোনটা বানা থাকতে থেনি মারো। ওই আনা টাকা দেবে 500 है ना? Oh no, 150 रुपया देगा। बंद करो हाथ जोड़ के मैं। नहीं बोलो भाई सामने नहीं खाई तो बाप तो बेनी मारो जाइरो के मान। अरे कहना क्या चाहते हो? একটা কোশ্চেন করব। বিয়ে করছেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। জি না। বিয়ে করেন নাই? জি না। আচ্ছা, যৌতুক আর কৌতুক, এই দুটোর ভিতরে পার্থক্য কি? আবে জলদি বল। যৌতুক হচ্ছে আসলে যেটা সামাজিক একটা কুপ্রথা। अच्छा আমরা যারা শিক্ষিত সমাজ সেটাকে খুবই ঘৃণা করি। আর কৌতুকটা হচ্ছে হাসি ঠাট্টা এবং মজা করা। यही नहीं अभी और सुनिए আর কৌতুকটা হচ্ছে আমাদের লাফিং। ये बड़ी अच्छी बात कही आप যৌতুক আর কৌতুক। কৌতুক তো একরকমের ফাইজলামি, যৌতুক তো Come on, man. Sorry, আমি জানি না। এটা কি হলো? হ্যাঁ বলেন তো, এটা হলো কৌতুক। তোরে কইছি তুই বেশি জানোস। আপনাকে 1 টাকা দেওয়া হলে আপনি কি করবেন? 1 টাকা আমাকে যদি দেওয়া হয়, এক টাকাটা আমি একটা ইমোশনাল ড্যামেজ ভিক্ষুককে দিয়ে দেবো। এই কি দিছেন এটা? 1 লিটার তেলের দাম 130 টাকা। 1 টাকার তো এখন যদিও কোনো মূল্য নেই, তারপর আমি 1 টাকা আমি ফকিরকে দিয়ে দিব। আমের ঝুড়ি আর চাঁদের বুড়ি, এর পার্থক্য? যত একটা মজার জিনিস, আমের ঝুড়ি দিতেছে আমরা খেয়ে, যেমন চাপাই নবাবগঞ্জে আমের ঝুড়ি অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে? अरे झूठ बोल रहा है ये झूठ बोल रहा है চাঁদের বুড়ি বলা যায় আমাদের যে এঞ্জেল গুলো থাকে। কিসের সৌজন্য এটা? কত নরা পাগলা 100 টাকা দে। গজব বেজতি है। কোন ধরনের অভ্যাস? কই যে আমি শুনি না ব্যাপারটা কি? জানি মাথা নিয়ে টাইম লাগ যায়। ওয়াও, আমের ঝুড়ির ভিতরে আম থাকে আর চাঁদের বুড়ি, এটা একটা গল্প, স্বাভাবিক, এটা বাস্তব বলতে কিছুই না। আপু আপনাদের একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, হাসি খুশির দিন শেষ। রহিমের মার 3টা ছেলে, একটার নাম জানুয়ারি, একটার নাম ফেব্রুয়ারি, পরেরটার নাম কি? ডেফিনেটলি মার্চ। মার্চ, অনলি মার্চ। তাহলে রহিম কি কান্নাকাটি করবে না? তো এটাও রহিমের ব্যাপার, আমারে কেন জিজ্ঞেস করেন?
রহিমের মার তিনটি ছেলে। রহিম। রহিম। এইটা আমরা জানতাম। ভুল হয়ে গেছে, রহিমের মায়ের 3টি ছেলে, জানুয়ারি ফেব্রুয়ারি আরেকটা নাম রহিম হবে। চামচিকা আর মরিচিকার মধ্যে পার্থক্য কি? চামচিকা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না। চুপ করে আছো কেন? তোরা তো ওখানে বালা একটা প্রশ্ন দিছে। কি বললা? চামচিকা। আপনি সব খুলে বলুন। চামচিকা হচ্ছে একটা প্রাণীর নাম, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর মরিচিকা হচ্ছে মানে চোখে যেটা মানে ধান্দা দেখা যায় আর কি। অসম্ভব। এটা তো দুনোরা একই। মরিচিকা রাস্তায় পড়ে মেবে, আর চামচিকা দেয়ালে টেয়ালে থাকে। কি বলছিস তুই? চামচিকা একটা ইঁদুরের নাম, মরিচিকা থাকে মরুভূমিতে, এটাই। ও যা বলছে সব মিথ্যা কথা। আপনার বয়ফ্রেন্ড কি আপনাকে এখনো মারে? ওই ওই এটা করে কোনোদিন মনে মনে করি। কোনো বয়ফ্রেন্ড নেই। আপনার হাজবেন্ড কি আপনাকে এখনো মারে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কারণ আমার আজ বিদেশে চলে গেছে। আমার মনে হয় ঘটনা সত্য। চিড়িয়াখানা আর জেলখানা, এটা ভিতরে পার্থক্য। এটা তো একদম মজার জিনিস। চিড়িয়াখানা দিতে বাঘ ভাল্লুক সব থাকে, জেলখানা দিতে 14 শিং, 14 শিংয়ের ভিতরে অপরাধীরা থাকবে। জেলখানায় তো কয়েদিরা থাকে আর চিড়িয়াখানায় সমান। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? পশু জাতীয় প্রাণী, আর ওইটা প্রাণী, ডাইরেক্ট প্রাণী। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আপনি কি বিবাহিত না অবিবাহিত? আমারও বিবাহের আলাপ চলতেছে। অবিবাহিত। বউ কি আপনার এখনো মারে? না। এই, তোমার সব খবর জানি, কইয়া দেবো সবাই। না তার মানে আগে মারতো। না, আগেও মারতো না। হোয়াট ইজ লাভ? আগে মারতো না। না, কখনোই না। বলো কি? তুমি সত্যি বলছো? আপনাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে খুব ফুর্তি আছে কারণ আমরা মার্কেটিং করবো কালকে পয়লা বৈশাখের জন্য, সবাই বন্ধুরা একসাথে। বাপরে। এই পাঞ্জাবি, তারপরে মেয়েরা কিনবে শাড়ি। আপনি এই কাজটি করতে পারেন না। এটা কি শপিং হওয়ার কথা না? আলু আর খালু, এই দুইটার পার্থক্য কি? আলু এবং খালু। আলু আর খালু দুনোরা তো একই শব্দ আইতাছে। আলু খাওয়া যায় আর খালু খাওয়া যায় না। আলু খালু খায়, বাট খালু আলু খায় না। আমার খালু আলু খায়, এটাই মনে বড় পার্থক্য। দি এন্ড চলে এসেছে, ফিনিশ। হ্যালো ভাইয়া, একটা কোশ্চেন করি। আচ্ছা, যানজট নিরসনে আপনার ভূমিকা কি হতে পারে? যানজট নিরসনে চুপ করে আছো কেন? আমার ভূমিকা ডিফিকাল্ট কোশ্চেন এখন। ওরে বাবা রে বাবা। পার্সোনাল গাড়িটা যারা চালায় তারা যদি মানে রাস্তার যে আইনটা আছে, ট্রাফিক রুলসটা আছে, এটা যদি নিয়মিত মেনে চলি তাহলে হয়তো অনেকটাই মানে কমবে যানজট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যানজট নিরসনে ভয় পাবেন না। কি বলবো? আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। কি বলা যায়, কি বলা যায়? দেখেন, আমি জানি না। অন কি, ক্যামেরা কি অন? चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। প্রথমত রিক্সা উঠাতে হবে। আমরা কি মানুষ না? না, রিক্সা উঠাবো সেটা না, अरे कहना क्या चाहते हो? মানে কিছু কিছু জায়গায় মানে রিক্সা কমাতে হবে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। যানজট নিরসনে আমার ভূমিকাটা যেভাবে থাকতে পারে, আগে আমাকে নিজেকে সচেতন করতে হবে যানজট নিরসনের ব্যাপারে। এইটা আমরা জানতাম। আমার ভূমিকা গাড়ি নিয়ে বেরোবো না রাস্তায়। এর জন্য অনেক পদক্ষেপ নিতেছে কিন্তু কিছু হইতেছে না। তুই ধৈর্য ধর। চিন্তা করতে করতে মারা যাবো। কে বলবে এই লোকের মাথা খারাপ? টাকা এবং টাকার মধ্যে পার্থক্য কি? ওই ওই এটা করে কোনোদিন মনে মনে করি। ঢাকা, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, আর টাকা হলো জীবন সাথী। হ্যাঁ, আর টাকা হলো আমাদের রাজধানী। ये बड़ी अच्छी बात कही आप। আসলে বউ কি ভাই? বউ হলো আমার সাথী, টাকা হলো আমার স্বামী। আমার মনে ঘটনা সত্য। थैंक्स, लव यू। আপনার স্বামী টাকা? হ্যাঁ, ये सब क्या देखना पड़ रहा है?
अच्छा है मैं अंधा हूँ বোর স্বামী আমি, আমার স্বামী টাকা। ঢাকায় টাকা ওড়ে, ঢাকা ওড়ে না কিন্তু টাকা ওড়ে। কথা কম বলবা, কথা বেশি বললে থাপড়ায় দাঁত ফেলা হবে। এক্সকিউজ মি আপু, আপনার নামটা কি আপু? বর্ষা। নামটা রাখলো কে? বাবা। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। কি মনে করে সে রাখলেন? তার বৃষ্টি খুব পছন্দ তাই। বৃষ্টি রাখতে পারতো, বর্ষা কেন রাখলো? বৃষ্টি আমার মার নাম। খুশি হলাম তোমার কথা শুনে। আপনার দেশের বাড়িটা কোথায় আপু? আমাদের দেশের বাড়ি পাবনা। হাসি খুশির দিন শেষ। ভাবনা, আর এই তো পাগলা গারদের দেশ। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না।